নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই আসছে সরস্বতী পুজো, মা পিনাপানির আরাধনা। আমি জানি আমার দর্শক বন্ধুদের মধ্যে প্রায় কম বেশি সকলের বাড়িতেই মা সরস্বতীর আরাধনা করা হয়। আসলে ছাত্র অবস্থায় প্রত্যেকেই আমরা মা সরস্বতীর আরাধনা করি। আর সরস্বতী পুজোর আগে তাই জন্য তোমাদের ব্যস্ততাও তুঙ্গে। আমি জানি তোমরা বিভিন্ন রকম কাজে ব্যস্ত, কারণ না পুজোর আর মাত্র কটা দিন, হাতে গোনা মাত্র কটা দিন। আর সবারই প্রায় প্রস্তুতি পর্ব শেষের দিকে চলছে। তো আশা করব তোমরা সকলেই ভালো করে মা সরস্বতীর আরাধনা করো। আর এইদিকে আমিও এবছর সরস্বতী পুজোর আগে বেশ ব্যস্ত ছিলাম। তার কারণ কি জানো বন্ধুরা? তার কারণ হলো আমি কুমারটুলিতে আমার দুই বন্ধুর জন্য দুখানা মাতৃ প্রতিমা অর্ডার দিয়েছিলাম। প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা, এই দুটি প্রতিমাই কিন্তু তৈরি করেছিল কুমারটুলির বিখ্যাত শিল্পী মুরারি পাল অ্যান্ড সন্স। সন্ন্যাসীদা আর দেবুদা এখন বর্তমানে দুই প্রধান শিল্পী সেই ঘরের, তারাই এই দুটি মূর্তি তৈরি করেছিল। আর এই মূর্তিগুলো বেশ অনেকদিন আগেই আমরা নিয়ে এসেছিলাম। এই মূর্তিটা না, আগে একখানা তৈরি হওয়া মূর্তি দেখালাম, সেই মূর্তিটা আসলে তমনাসের। ও তো কলকাতায় থাকে না, ও সেই ডিসেম্বরে কলকাতায় এসেছিল, জানুয়ারিতে চলে গেছে। একদম জানুয়ারির শুরুর দিকে ওর প্রতিমাটা পুরো কমপ্লিট করেই কুমারটুলির মুরারি পাল অ্যান্ড সন্সের থেকে আমরা নিয়ে এসেছিলাম। সেই প্রতিমার ওপর আর বিশেষ কিছু আর এক্সপেরিমেন্ট করা হয়নি। আর আমার অনেক দিনের শখ ছিল আমি নিজে হাতে মায়ের চক্ষুদান করব। খারাপ করব কি ভালো করব সেটা তো নিজের ওপর কনফিডেন্ট রয়েছে, কিন্তু খুব বেশিও কনফিডেন্ট নেই। এর আগে যদিও বা বাংলা দেবী মুখের টানা চোখের যে মাতৃ প্রতিমা হয় তার চক্ষুদান আমি করেছি। আর সেই চক্ষুদান করতেও আমার বেশ ভালো লাগে, আর সেই চক্ষুদান আমি বেশ ভালোভাবেই করতে পারি। কিন্তু পুতুল মুখের, মানে এই যে মানুষ মুখ বা পুতুল মুখ যেগুলো বলে কুমারটুলি প্রচলিত ভাষায়, সেই পুতুল মুখের দেবীর অঙ্গরাগ কিন্তু আমি কোনোদিনই করিনি। তাই আমার খুব ভেতরে ইচ্ছাও ছিল মায়ের অঙ্গরাগ নিজে হাতে করব, কিংবা মায়ের চক্ষুদানটা নিজে হাতে করব। তাই জন্যই একখানা আনফিনিশড মাতৃ প্রতিমা আমি নিয়ে এসেছিলাম কুমারটুলি থেকে। আর এই প্রতিমাটা যাবে হলো আমার পাড়ারই একটা ভাইয়ের বাড়িতে। তার বাড়িতে এই প্রতিমাটা পুজো হবে। আর আমি নিজের কাজের ওপর যত না বিশ্বাস করি, তার বিশ্বাস আমার ওপর অগাধ। সে বলেছিল, বুম্বা দাদা, তুমি কিন্তু আমার ঠাকুরটাকে এবার তোমার মনের মতন করে দাও। আর এই কাজগুলো আমার ভীষণ ভাল লাগে। তাই জন্য আমি এক বাক্যে এক পায়ে রাজি হয়ে গেছিলাম। আর তাই জন্যই কুমারটুলি থেকে মুরারিদার ঘর থেকে, মুরারি পালের ঘর থেকে নিয়ে নিয়েছিলাম চোখ মুখ রং ছাড়া একটা মাতৃ প্রতিমা। আর বাড়িতে ধীরে ধীরে এনে করে নিচ্ছিলাম মায়ের চক্ষুদান। তারই বিভিন্ন মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। আজকের পুরো ভিডিওটাই কিন্তু বেশিরভাগটা স্ট্যান্ডে রেখে করেছি, তাই জন্য খুব বেশি ভালোভাবে প্রমিনেন্ট ভাবে তোমাদেরকে বোঝাতে পারবো না। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি মায়ের চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো মায়ের চক্ষুদানটা অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আর আমি পাতা ছাড়া পুরোনো দিনের মতন চোখ আঁকার চেষ্টা করেছি। আমরা যখন এই ধরো 1980 কিংবা এর ওপর এত পাতা কিংবা এত ভারী পাতা, আইল্যাশ লাগানো, এই ব্যাপারগুলো ছিলই না। খুব সিম্পল ওয়েতে তারা মাতৃমূর্তি সেই সব শিল্পী তৈরি করত, আর মাতৃমূর্তি হতোও অসাধারণ। সেই জায়গা থেকে সেই ভিডিওগুলো যেগুলো আমরা দেখেছি ইউটিউবে, কুমারটুলির পুরনো ভিডিও, সেইখান থেকে ইন্সপায়ার হয়েই কিন্তু মায়ের চোখটা আমি এঁকে নিয়েছিলাম আমার নিজের মতন করে। হ্যাঁ, ইন্সপিরেশনটা অবশ্যই কুমারটুলিরই কয়েক দশক আগের শিল্পীর, কিন্তু তার মধ্যে নিজের কিছু অ্যাডিশন যোগ করে মায়ের এই চোখটা আমি এঁকে নিয়েছিলাম। আর তারপর মাকে পরিয়ে নিচ্ছিলাম কাপড়। মাকে যেহেতু ধ্যান মন্ত্র অনুযায়ী দেবী শুভ্র বস্ত্র পরে রয়েছে, তাই আমি প্রত্যেকবার চেষ্টা করি সাদা রঙের কাপড়ই মাকে পরানোর জন্য। আর আমার পছন্দ করার যদি বেশিরভাগ ঠাকুর সরস্বতী তোমরা দেখতে পাও, কিংবা আমার নিজের বাড়ির মাতৃ প্রতিমাও দেখতে পাও, তাহলে দেখবে বেশি কিন্তু আমি সাদা রঙের কাপড়ই পরাই। কারণ দেবী শ্বেত বস্ত্রা
শ্বেতাম্বর ধরা অর্থাৎ শ্বেত অম্বর পরিধান করে রয়েছে। তার সাদা ফুল প্রিয়, তার সাদা চন্দন প্রিয়। তাই জন্য সরস্বতী পুজোয় সবসময় আমি এইগুলো বেশি করে করার চেষ্টা করি। আর বন্ধুরা, তোমাদের বাড়িতে কার বাড়িতে কীরকমভাবে তোমরা মা সরস্বতীর প্রতিমা সাজাও সেইটা বলো। আর এবছর কার বাড়িতে মা কী রঙের কাপড় পরছে সেইটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এগুলো শুনতে আর জানতে খুব ভালো লাগে। আমার সাদা পরাতে ভালো লাগে বলেই যে তোমরাও সাদা পরাবে সেরকম তো কোনো ব্যাপার নেই। তোমরা কে কী রঙের কাপড় পরাচ্ছ সেটা অবশ্যই জানিও। তবে অনেক প্রতিমাকে দেখি, মানে সরস্বতী প্রতিমার ক্ষেত্রে অনেক সময় দেখি যে লাল রঙের বেনারসি পরানো হয়েছে। এই লাল কাপড়টা ঠিক আমার সরস্বতী প্রতিমার সাথে যায় না মনে হয়। এই লাল রঙটা বাদবাকি অন্য যে কোনো ঠাকুর, রাধারানী আর সীতা বাদে মোটামুটি সবার সাথেই যায়, কিন্তু সরস্বতীর সাথে আর যাই হোক লাল রঙটা যায় না। এবার বাকি যারা পড়াচ্ছে তাদের ব্যাপার, আর তো কিছু বলা যায় না। আমি এখানে ডিপ মেরুন রঙের একখানা ভেলভেট দিয়ে মায়ের ব্লাউজটা করে নিয়েছিলাম, আর তারপরে সাদা শাড়িটাকে কেটে 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 পরিয়েছি। কারণ না, মায়ের যে বসার পশ্চাৎটা সেখানে গোটা কাপড় না কেটে কিংবা না পেরেক ঠুকে কিন্তু পরানো সম্ভব না। তাই জন্য যেরকম করে কুমোর বাড়িতেই ঠাকুরকে কাপড় পরানো হয় সেরকমভাবেই কাপড়টা পরিয়েছি। আর দেখো বন্ধুরা, কাপড় পরানোর পর মাকে অনেকটা এরকম লাগছে। আর আমি বলেছিলাম যে পুরো বেদিটা ভরাট করতে, কিন্তু কেন যে বেদিটা এরকম করে দিয়েছে তাড়াহুড়োর মধ্যে আমার জানা নেই। তো যাই হোক, মোটামুটি যতটা পেরেছি, যেরকম পেরেছি সেরকম সাজিয়ে নিয়েছি। আর তারপর হচ্ছে গয়না বানানোর পালা। এই গয়না বানানো না, আমি কোভিডের আগে বেশ ভালো মতন বানাতাম, তারপরে আর বানাবার সুযোগও হয়নি, বানায়ও নি। আর গয়না সবসময় বানানোর জন্য আমি কি করি, মাউন্ট বোর্ডের ওপর আগে ডিজাইনটা এঁকে নিই, এঁকে নিয়ে তারপর সেইগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়ে তারপরে আঠা লাগিয়ে দিই। আঠা এক্ষেত্রে ক্যালিকল আঠা কিংবা ক্যালিকল টাইপের কোনো আঠা দিলে মানে জিনিসটা ভালো হয়। গয়না বানানোর ক্ষেত্রে যেটা বেসিক নিয়ম, আঠা লাগিয়ে এক রাতের জন্য গয়নার ডিজাইনের কাগজগুলোকে ছেড়ে রাখতে হয়। তারপরে উঠে মানে তারপরের দিন সকালবেলা কিংবা যখনই তোমার সময় হবে তখন কি হয়, মানে ওই আঠাটা অনেকটা মানে স্টিকি ব্যাপার চলে আসে, যারা সুতোটাকে ওই কাগজের সাথে ধরে নেয়। তাই তখনই সুতো দিয়ে বেঁধে 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 গয়নার ডিজাইনগুলোকে ধীরে ধীরে বানাতে হয়। আর এক্ষেত্রে আমি যেহেতু সাদা আর গোল্ডেন দিয়ে ঠাকুরের সাজটা মানে শাড়িটা পরিয়েছি, তাই জন্য সাজের ক্ষেত্রেও সাদা আর গোল্ডেন রং, গোল্ডেন সুতো দুটোই কম বেশি ব্যবহার করেছি। আর মুকুটটাকেও আমি খুব সাধারণ রাখার চেষ্টা করেছি, কারণ না সরস্বতীর ক্ষেত্রে বেশি গর্জাস সাজ আমার আবার খুব বেশি ভাল লাগে না। তবে বন্ধুরা, অনেক সময় আমি যেটা প্রবলেমটা এবছরে আবার ফেস করলাম সেটা হলো, আমি দেখলাম সাজটা করার পর কিভাবে মানে গয়নাটা বাঁধা হচ্ছে সেই ব্যাপারটা আমি ভুলে গেছি। তাই জন্য প্রথমটায় বেগ পেতে কিন্তু আমার বেশ অসুবিধাই হয়েছিল। আর দেখো বন্ধুরা, মায়ের মুকুটটা মোটামুটি রেডি। মুকুটটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর গলার মধ্যে এরকম লড়ি হার পরিয়ে নিয়েছিলাম, 5 লড়ি একখানা হার নিজে পুঁথি দিয়েই গেঁথেছিলাম, গেঁথে নিয়ে পরিয়েছি। আর সবার শেষে একখানা সীতাহার বানিয়ে নিয়েছিলাম। সীতাহারটাও ওই সেম প্রসেসেই বানিয়েছি। মাঝখানে যে সাজের মেটেরিয়ালসগুলো হয় বিভিন্ন রকম, সেইগুলো দিয়ে একটা গোল মতন ক্রিয়েট করে দুদিকে প্রজাপতি টাইপের মোটিভ দিয়ে একখানা সীতাহার বানিয়েছিলাম। সাজের সীতাহার, তাই জন্য অনেকটা এরকমই দেখতে হয়েছে। আর এই সাজের মেটেরিয়ালসগুলো না আমি সব বড়বাজার থেকে কিনেছিলাম। বড়বাজারে এই মেটেরিয়ালসগুলো বেশ কম দামে পাওয়া যায়। আর সেই পুরনো মেটেরিয়ালস, এখনও তার উজ্জ্বলতা একটুও কমেনি। আসলে খুব বেশি সাজ বানাই না, খুব বেশি সাজের কাজ করি না, তাই জন্য খুব বেশি জিনিস আমার লাগে না। অনেকে দেখি গোল্ডেন দিয়েও ঠাকুরের সাজ বানায়, গোল্ডেন দিয়ে ঠাকুরের সাজ বানালে ভালোই লাগে। আমার কাছে মেটেরিয়ালস ছিল না, তাই জন্য আমি বানাতে পারি। আচ্ছা বন্ধুরা, সরস্বতী পুজোতে তোমাদের পুজো সংক্রান্ত কার কী প্ল্যান অবশ্যই কিন্তু সেটা জানাতে ভুলো না। আর হচ্ছে তোমাদের কার কার বাড়িতে ঠাকুর এসে গেছে সেটাও জানিও। আমার তো বাড়িতে বিগ্রহ রয়েছে, কিন্তু বিগ্রহ এখনো অবধি আমার সাজানো হয়নি। আমি কি সাজাবো সেটাও আমার মাথা খাটিয়ে বের করতে আমি পারছি না। এই ঠাকুরটা গতকাল রাত্রেই গেছে, তো
আজকে থেকে মোটামুটি, আজ বৃহস্পতিবার, আজ থেকে আমি মোটামুটি ফাঁকা হয়েছে। আজকালের মধ্যে কিছু একখানা সাজিয়ে নেবো। বাড়িতে বিগ্রহ থাকলে যেটা সুবিধা সেই আর কি। খুব বেশি কিছু তো করবো না, ভালো করে কাপড় চোপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে মায়ের পুজোটা করবো। আর দেখো বন্ধুরা, বিনার তার আমি সুতো দিয়ে বেঁধে পড়েছি। বিনাটাকেও একটু ঠিকঠাক করে নিয়েছি। এই বিনা ঠিক করবার জন্য আমি ক্লে ইউজ করেছি। ক্লে পাওয়া যায় কিনতে, সেই ক্লে গুলোকে দিয়েই আমি বিনাটাকে ঠিক করে নিয়েছি। আর করার পর বিনার লুকসটাও একটু ঠিক হয়েছে। আর তারপরে মায়ের মাথায় মুকুট টুকুটগুলো ধীরে ধীরে একে একে লাগিয়ে নিয়েছি। জানো তো বন্ধুরা, মাটির ঠাকুরের ক্ষেত্রে এরকম সাজ পরানোর হলে পেরেক ঠোকা ছাড়া আর কোনো উপায় থাকে না। এবার আমাকে তাই জন্য সাজ পরানোর জন্য কিংবা কাপড় পরানোর জন্য পেরেক ঠুকতেই হয়েছে, কিছু করার নেই। আর এরকম করে ধীরে 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 মানে পেরেক দিয়ে ঠাকুরের মাথার মুকুট, গায়ের গয়নাগুলো ধীরে ধীরে সিকিউর করে নিচ্ছিলাম। আর আমি খুব বেশি মানে ডিজাইনার কিছু বানাইওনি, খুব সাধারণের মধ্যে ঠাকুরের সাজটা রেখেছি। আর তোমরা দেখে অবশ্যই জানাবে যে ঠাকুরের সাজটা কিরকম হয়েছে। এই গলায় যে কয়েন কয়েন জিনিসগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাও কিন্তু বড়বাজার থেকেই কিনতে পেয়েছিলাম। ওইখানে প্যাকেট সমেত কিনে এনেছিলাম, সেগুলো দিয়েই চালাচ্ছি। আর গলায় এরকম নেকলেস, সীতাহার, হাসুলি সব কিছুই একটার পর একটা পরিয়ে নিয়েছি। সব কিছু পরানোর পর ঠাকুর কিন্তু বেশ ভালোই লাগছিল। একটা জিনিস খুব বেশি বেমানান লাগছিল, সেটা হচ্ছে পাশের এই বেদিটা দুদিকটা ফাঁকা করে দিয়েছে। তো তাই জন্য সেইখানে এরকম একটা সাজ কোনো রকমে বানিয়ে নিয়েছি, নিয়ে বেদিটা সাজ দিয়ে ঢেকে দিয়েছি। এই সাজ দিয়ে বেদিটা ঢাকার পর দেখলাম বেদিটা অনেকটাই বেটার লাগছে। যাই হোক বন্ধুরা, মোটামুটি তো ঠাকুর সাজানো কমপ্লিট। আর তোমরা দেখে জানিও যে কীরকম হয়েছে আমার এই সরস্বতী মূর্তিটা সাজানো। আর এইদিকে মা সরস্বতীর মূর্তিটা সাজানোর কাজ তো চলছিলই, তার মধ্যেই অনিরুদ্ধ রোববার দিন সকালবেলা আমার ফোন করে বলল যে সরস্বতী পুজো করব, প্রত্যেকবারই করি, কিন্তু এবছর আর আলাদা করে ঠাকুর কোথাও অর্ডার দিইনি, চল কুমারটুলিতে ঘুরে আসি, গিয়ে একটা ঠাকুরও নিয়ে আসবো। তো যেরকম ভাবা সেরকম কাজ, আমরা কুমারটুলিতে গেছি ঠাকুর আনবার জন্য। কিন্তু এই বছর কুমারটুলিতে যা ঠাকুরের দাম, আর রেডিমেড ঠাকুর তো সেরকম ভাবে খুব যা দাম সে আন্দাজে মোটেও ভালো নয়। তো দেখে আমাদের বিশেষ কিছু আর পছন্দ হচ্ছে না। সেই বড় বড় চোখের পাতা, আর ওইদিকে হচ্ছে ঠাকুরের গয়নাতেও হচ্ছে খুব জড়ি চুমকির ব্যবহার, সব নিয়ে ঠাকুরগুলো কিছুতেই মনে ধরছে না। আমাদের কাছে ঠাকুর আবার একটু সিম্পল ভাল লাগে। তো যাই হোক, কুমারটুলিতে বললে যদিও বা ওরা মানে ঠাকুরের কিছু কাস্টমাইজেশন করে দেয়, কিন্তু সেটা আগে থেকে অর্ডার দিতে হয়। যাই হোক, আমরা পুরো কুমারটুলি ঘোরার পর মুরারিপালের ঘরেই একখানা ঠাকুর পছন্দ করে নিয়েছি। আর পছন্দ করে নেওয়ার পর আমরা বলেছি যে ঠাকুরটা তোমরা চোখটা এঁকে কমপ্লিট করো, ততক্ষণে আমরা কাপড় কিনে নিয়ে আসি। কাপড় ওরাও দিয়ে দেয়, কিন্তু ওরা বেশিরভাগই সাদা আর বাসন্তী কাপড়, ছাপা ছাপা এরকম ধরনের ঠাকুরদেরকে কাপড় পরায়। আর এই কাপড়গুলো আমার খুব একখানা পছন্দ না, তাই জন্য আমি একখানা হালকা তুতে রঙের কাপড় অনিরুদ্ধকে দিয়ে কিনিয়ে নিয়েছি। আর কিনিয়ে নিয়েছিলাম শোলার গয়না, ঠিক যেরকম পুরোনো দিনের ঠাকুরদেরকে সাজানো হতো। পুরোনো দিনের না, ৮০-র দশকে গেলে মানে ১৯৮০-তে গেলেই, ৮০ থেকে ৯০-এর মধ্যে এই ধরনের ঠাকুর কিন্তু কুমারটুলিতে ঢেলে পাওয়া যেত। আর সেই ঠাকুরগুলো কোথায় চট করে হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল শোলার গয়না, সেটা আমরা সত্যিই জানি না। কিন্তু আমার তো শোলার গয়না পরা ঠাকুর খুব ভাল লাগে, তো তাই জন্যই শোলার গয়না কিনে এনেছি আর শোলার মালা দিয়ে ঠাকুর সাজিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, ঠাকুরটা সাজানোর পর যে কি সুন্দর লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। দেবুদা এখানে বসে বসে ঠাকুর সাজাচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছি। দেবুদা ভীষণ বিরক্তও হয়ে গেছিল ওই দিনকে, বলে নাকি তোমরা বাড়িতে নিয়ে গিয়ে ঠাকুর রেডি করে নাও। কিন্তু ফাইনালি এই যে খাটাখাটনি করে ঘোরাঘুরি করে ঠাকুরের সাজ কাপড় কিনেছিলাম, সেইটা পরিয়ে মাকে কিন্তু বেশ ভাল লাগছে। দেখো বন্ধুরা কিরকম লাগছে অনিরুদ্ধ ঠাকুরটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ওই দিনকে তো ছিল রোববার।
রোববার দিন কুমারটুলিতে নর্মাল সময়ই অনেক ভিড় থাকে, আর এতে সরস্বতী পুজোর আগের দিন ভিড় মানে উপচে পড়ছে। তার মধ্যেই যতজনই ছোট্ট ঠাকুরটাকে দেখছে সবাই জিজ্ঞাসা করছে কোথা থেকে ঠাকুরটা নিয়েছো, কি মিষ্টি দেখতে, কি সুন্দর সাজ। আর এই দেখো বন্ধুরা, বিভিন্ন রকম থিমের ঠাকুর যাতায়াত শুরু করেছে, সেইখানে কত ভিড়। আর তার মধ্যে আমরা আমাদের এই ছোট্ট মাকে নিয়ে এসেছি। এসে যেই রেখেছি তখন আমাদের ঠাকুরকে ঘিরেও ভিড় সৃষ্টি হয়েছে। সবাই জিজ্ঞাসা করছে কোথা থেকে ঠাকুর নিয়েছো। তার মধ্যেই দেখলাম সরস্বতী আর গণেশ একসাথে এক কাঠামোতে চলেছে ভক্তের বাড়িতে। সেটা দেখার সাথে সাথে আমি ছুটে ছুটে চলে গেছি সেই ঠাকুরটা দেখতে। আর ম্যাটাডোরের মধ্যে গিয়ে আমি সমগ্র ঠাকুরের দর্শনটা পেলাম। সম্ভবত সরস্বতী গণেশকে কিছু একখানা পড়াচ্ছে কিংবা বোঝাচ্ছে, আর দুদিকে দুজন সখী হাওয়া করছে। তো সেই ঠাকুরের একটু ক্লিপও তোমাদের জন্য তুলে রেখেছি, দেখে জানিও কীরকম লাগছে। আর কুমারটুলিতে এবারে কে কে তোমরা সরস্বতী পুজোর আগে গেছো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, কারণ না আমরা জানি কম বেশি, মানে আমি জানি কম বেশি তোমরা সকলেই সরস্বতী পুজোর আগে কুমারটুলিতে ভিজিটে অবশ্যই যাও। যাই হোক বন্ধুরা, বাড়িতে এসে এবার যে মা সরস্বতীটা আমি আমার বন্ধুর জন্য বানাচ্ছিলাম সেটাকে ঠিকঠাক করে এবার চুলগুলোকে লাগিয়ে নেওয়ার পালা। তাই জন্য আঠা দিয়ে চুলটা ভালো করে সেট করে তারপরে পরিয়ে নিয়েছিলাম। আর মুকুটটা একদম ছোট ফার্স্টে বানিয়েছিলাম, খুব একখানা ভাল লাগছিল না, আমার পছন্দ হচ্ছিল না। তাই জন্য আমি লাস্টের দিকে কি করেছি, মুকুটের ওপরে আরেকটা এক্সটেনশন মতন জুড়ে নিয়েছি। আর লাস্ট মুহূর্তে লাস্ট ফিনিশিংয়ের কাজগুলো খুব দ্রুততার সাথে আমি করে নিচ্ছিলাম। যেমন ওই হাতে লাল লাল আলতাগুলোকে রং করে নেওয়া, এইগুলো তো আর কোনো কুমোরটুলি থেকে করে দেয় না, এগুলো বাড়িতে এনে নিজেদেরকেই করে নিতে হয়। আর সম্পূর্ণ লুকটা দেখো বন্ধুরা, এরকম ছিল। মাথার মধ্যে সিথিপাটি থেকে শুরু করে চুলেও কিছুটা ডাচ বেঙ্গল স্টাইলের পুঁতি ঝুলিয়ে ঠাকুরটা কিন্তু বেশ অন্যরকমই হয়েছে। আর চোখ তো আমি অবশ্যই পুরোনো দিনের মতন করে আঁকার চেষ্টা করেছি, তাই পাতা ছাড়া চোখ। কীরকম লেগেছে ঠাকুরের সম্পূর্ণ লুকটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমি যতটা পারি ততটাই তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। মাঝে মধ্যে হয়তো কমেন্টগুলো দেখতে পারি না, তাই জন্য রিপ্লাই দিতে দেরি হয়। যখনই আমি দেখি তখনই আমি তার রিপ্লাই করি, তাই অবশ্যই কেউ কিছু কিন্তু মনে করো না। আর আমি তোমাদের সবার কাছে খুব কৃতজ্ঞ যে তোমরা আমায় এতটা ভালোবাসা দাও কিংবা আমার ভিডিওগুলো এত ভালোবেসে দেখো। আর এই দেখো বন্ধুরা, কালকের রাত্রে এই ছোট্ট ক্লিপটা নিয়েছিলাম মা যখন আমার বাড়ি থেকে যাচ্ছিল আমার এই ভাইয়ের বাড়িতে। একদম কাছাকাছি বাড়ি আমাদের, মিনিট 5-এর রাস্তা। তো সেইখানে হেঁটেই আমরা ঠাকুর নিয়ে গেছি। আর মাকে তারপর সাজাবার পালা। কাল রাত্রেবেলা বাড়িতে আমি এসেছি প্রায় 1টার কাছাকাছি। এই চালচিত্রটা রেডি করে তারপরে মায়ের পেছনে বসিয়ে দিয়েছিলাম। আর মাকে সামান্য গয়নাগাটি পরিয়ে নিয়েছিলাম। সামান্য গয়না বলতে কিছুই না, নাকে নথ আর মাথায় একটা টিকলি পরিয়েছি। আর দেখো বন্ধুরা কীরকম লাগছে সমগ্র লুকটা অবশ্যই জানিও। এই চালিটা কুমারটুলিতেও তোমরা কিনতে পাবে, কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছি। তোমরা সকলে ভালো থেকো আর ভালো করে মা সরস্বতীর আরাধনা করো।